স্থানে একদিন চলে আসতে হবে। বোন বোন আমার, বেশি দিন জীবিত থাকতে পারবেন না, বেশি দিন থাকা যাবে না। আজকে আমার বোনেরা বেপর্দা থাকার কারণে হিন্দুরা সাহস পাচ্ছে না। কথা কি ভুল বললাম? এই ধর্ষকদের পিছনে খালি কি হিন্দুদের দোষ না মুসলিমদের দোষ আছে? কথা আমরা বোঝাইতে পারি না। আমাদের বাংলাদেশের মাটিতে জঘন্যতম একটা গোষ্ঠী আছে, নাম কি জানেন? সবাই উচ্চ স্বরে বলেন তো, কি নাম? ইসকন। তারা মুসলিম, তাদের বইয়ে লেখা আছে, একটা পরিপূর্ণ যুবতী নারীকে যদি কোনো হিন্দু ছেলে ভোগ করতে পারে, কথাটা ভালো করে শুনবেন তো, ওদের বইয়ে লেখা আছে, ইসকনদের বইয়ে লেখা আছে, যদি একটা হিন্দু ছেলে মুসলিম যুবতী নারীকে ভোগ করতে পারে, মানে সতীত্ব নষ্ট করতে পারে, তাহলে ওই হিন্দু ছেলেটা 6টা প্রভুকে খুশি করার সওয়াব পাবে। নাউজুবিল্লাহ বলেন। ছেলেকে, মেয়েকে, এই ভাই, সতীত্বওয়ালা নারী কি তাদের ভিতরে নাই? আমি বোঝাতে পাচ্ছি না, ফ্যানটা সরাই দেন। সতীত্বওয়ালা নারী কি ওই হিন্দু ইসকনদের মাঝে নাই? টার্গেট করলো কেন মুসলিমদের সাথে? টার্গেট কেন করা হলো? এই মুসলিম নারীদেরকে কেন টার্গেট করা হলো? আজকে মুসলিম নারীদেরকে কেন নির্যাতন করা হয়? আজকে মুসলিম বোনকে কেন নির্যাতন করা হয়? একটাই কারণে নির্যাতন করা হয়, আমরা মুসলিমরা সবাই হিংসাতে মেতে গেছি। কথা ঠিক কিনা? আজকে বাপ হিংসা করছে ছেলের প্রতি, আজকে মা হিংসা করছে মেয়ের প্রতি, আজকে এ দল হিংসা করছে ওই দলের প্রতি, আজকে ওই দল হিংসা করছে ওই দলের প্রতি। কথা সত্য না মিথ্যা? এই মুসলিমেরা বিভক্ত হওয়ার কারণে আজকে আমার মায়ের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, আমার বোনের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। অবাক করা কাণ্ড। এই জানেন, আপনারা তো জানবেনই, গাজীপুর মৌচাক কোথায়? আমি যে গাজীপুরে থাকি তার পাশে হচ্ছে মৌচাক। 13 বছরের নারী। কত বছর? এটা মামলা চলছে এখনো। 13 বছরের নারী, ছোট্ট বাচ্চা, বোনটা আমার 3 দিন ধরে ধর্ষণ করেছে 3টা যুবক। নাউজুবিল্লাহ বলেন। এই বোকা ভাই, আজকে যদি এই 13 বছরের বাচ্চাটা তোমার মেয়ে হতো, তোমার বোন হতো, তুমি প্রতিবাদ করতে না বলো? তোমার এই 13 বছরের মেয়েটা যদি তোমার মেয়ে হতো, তুমি প্রতিবাদ করতে না? কেউ প্রতিবাদ করে না। কি করে না? প্রতিবাদ করে না। সবাই নিজের স্বার্থ নিয়ে মেতে আছে।